ছেলেটার নাম ছিল রাহাত আর মেয়েটার নাম ইশরাত। রাহাত একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করত। মাসে 50,000 টাকা বেতন। মাঝারি হলেও স্বপ্ন দেখার মতো ছিল। তার স্ত্রী ইশরাত খুব স্টাইলিশ আর বিলাসী জীবন পছন্দ করত। একদিন হঠাৎ অফিসে একটা বড় ক্লায়েন্টের অভিযোগ রাহাতের চাকরিটা চলে গেল। সেই রাতের ইশরাত বলল, তুমি এখন কি করবে? এই বেতনের চাকরি পাওয়া এত সহজ না। আমি বেকার মানুষের সাথে জীবন কাটাতে পারবো না রাহাত। রাহাত চুপ করেছিল, কারণ সে জানতো ইশরাত সত্যি তাকে নয়, তার টাকাকেই ভালোবাসত। পরের দিন ইশরাত ডিভোর্সে চলে গেল। কয়েকদিন ধরে রাহাত চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ল। পকেটে টাকা নেই, মাথায় চিন্তা। গ্রামে তার বাবা মা আর ছোট ভাই। একদিন পার্কে বসে থাকতে থাকতে তার ফোনে মায়ের কল আসে। বাবা, এই মাসের টাকা তো পাঠাসনি, তোর বাবার ঔষধ শেষ। রাহাত চোখের পানি মুছে লুকিয়ে বলল, মা, কাল পাঠিয়ে দিব। কিন্তু সে জানতো তার কাছে টাকা 1 টাকাও নেই। হঠাৎ তার বন্ধু সাকিব এসে বলল, তুই এই অবস্থায় কেন জানিস? এটা তোর করা অন্যায়ের ফল। রাহাত অবাক। মানে? সব মনে পড়ে গেল। কিভাবে সে ভালো চাকরি পেয়ে নীলাকে ছেড়ে দিয়েছিল শুধু সুন্দরী আর ধনী মেয়ে ইশরাতের জন্য। পরের দিন সাকিব তাকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে নিয়ে গেল। সেখানে ঢুকে রাহাত অবাক হয়ে গেল। কোম্পানির ম্যানেজার নীলা রহমান। নীলা শান্ত চোখে তাকিয়ে বলল, মিস্টার রাহাত, এখানে কেন এসেছেন? রাহাত মাথা নিচু করে বলল, চাকরিটা দরকার, আর একটা সুযোগ। সব শুনে নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আপনাকে আমি চাকরি দিতে পারি, কিন্তু একটা শর্তে। রাহাত কাঁপা কাঁপা গলায় বলল, কি শর্ত? নীলা হালকা হেসে বলল, এবার কাউকে ঠকাবেন না, নিজেকেও না। রাহাত চাকরিটা পেল। মাসের শেষে প্রথম বেতনটা মায়ের কাছে পাঠালো আর আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা কখনো হারায় না, শুধু মানুষ বুঝতে দেরি করে। সময়ের সাথে সাথে রাহাত ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নেয়। অবশেষে নিজের পরিশ্রম আর সততার জন্য সবার প্রিয় হয়ে ওঠে। আর নীলা, সে বাইরে থেকে যতটা কঠিন, ভেতরে ততটাই নরম ছিল। রাহাতকে সুযোগ দিয়েছিল ঠিকই, কিন্তু নিজের অনুভূতিগুলো লুকিয়ে রেখেছিল। একদিন অফিসে হঠাৎ করে আসে ইশরাত। আগের সে অহংকারী ইশরাত এখন পুরো বদলে গেছে। চোখে ক্লান্তি, মুখে অনুতাপ। সে রাহাতের সামনে সে দাঁড়িয়ে বলে, আমি ভুল করেছি রাহাত, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। রাহাত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে আর আগের মতো ভালোবাসা নেই, শুধু অভিজ্ঞতা আর বাস্তবতা। ঠিক তখনই পাশ থেকে নীলা সবকিছু দেখছিল। ইরশাদ এবার নীলার দিকে তাকিয়ে বলে, তুমি তো ওর বস, তুমি বলো না ও যেন আমাকে আরেকটা সুযোগ দেয়। নীলা শান্ত গলায় বলল, সুযোগ সবাই পায়, কিন্তু সবাই সে সুযোগের মূল্য দিতে জানে না। রাহাত এবার ধীরে ধীরে বলল, ইরশাদ যখন আমার কিছুই ছিল না, তখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। আজ আমি দাঁড়িয়ে শিখেছি, তাই ফিরে এসছো। ইরশাদ কান্না ভেঙে পড়ল। আমি সত্যিই অনুতপ্ত। রাহাত মাথা নাড়িয়ে বলল, অনুতাপ থাকুক, কিন্তু আমার জীবনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। কিছুক্ষণ পর একদিন অফিসের ছাদ দাঁড়িয়ে রাহাত আকাশের দিকে তাকিয়েছিল। নীলা এসে পাশে দাঁড়ালো। তুমি আজকাল অনেক চুপচাপ হয়ে গেছো। রাহাত হালকা হেসে বলল, জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। নীলা ধীরে বলল, আর আমি, আমাকে কি শিখিয়েছে? রাহাত আর একটু থেমে বলল, তুমি আমাকে শিখিয়েছো সত্যিকারের ভালোবাসা কখনো শর্ত দেয় না। কিছুক্ষণ নীরবতা, তারপর রাহাত বলল, নীলা, আমি জানি আমি তোমার যোগ্য না, কিন্তু যদি আবার একটা সুযোগ দাও। নীলার চোখ ভিজে যায়। সে মৃদু হেসে বলে, এবার কিন্তু আমাকে আর হারাতে পারবে না। দুইজনে নতুন করে শুরু করে। এবার কোনো লোভ নেই, কোনো অভিনয় নেই, শুধু সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসা একেবারে সত্যি হয়। সে হয়তো হারায়, কিন্তু একদিন ঠিকই ফিরে আসে, যদি তুমি তার মূল্য বুঝতে শেখো।